এবার শুভেন্দু অধিকারী চাঞ্চল্যকর দাবি, জেলে বসেই চাকরি বিক্রি করছেন মুর্শিদাবাদের বড়োয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। গরাদের আড়াল থেকেই তাহলে কি তোলাবাজি চালাচ্ছেন তিনি? মোবাইল ফোনে স্ক্রিনশট এবং অডিও ক্লিপ প্রকাশ করে এমনটাই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে। হ্যাঁ, আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার, তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে। আর বারবার এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক? এই প্রশ্ন তুলে যে অডিও তিনি শুনেছেন, সেই অডিওর কণ্ঠস্বর পরীক্ষার জন্য ইডির কাছে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে। হ্যাঁ, আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার, তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে। আর বারবার এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন প্রচুর টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারী, নিজে এজেন্সির হাত থেকে বাঁচতে দল বদল করেছেন, এখন নজর ঘোরাতেই এই সমস্ত অভিযোগ তিনি করছেন। শুভেন্দু অধিকারী এত টাকা খেয়ে চাকরি দিয়েছিল যখন ও ক্যাবিনেট মিনিস্টার ছিল, আর এত লোকের ভোটার লিস্টে নাম ঢুকিয়েছিল যে ও শুধু দাড়ি ভয় দলটা পরিবর্তন করে চলে গেল, নাহলে ওই জেলে জীবনকৃষ্ণ সাহার মতো ও জেল খাটতো আছে। জেলে বসেই চাকরি বিক্রি করছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। শুভেন্দু অধিকারী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি বলছেন যে সমস্ত বাঙালি যারা সৎ, যারা পরিশ্রম করে এই চাকরি পাওয়ার চেষ্টা করছেন, তখন এই দুর্নীতিগ্রস্ত টিএমসি প্রতারক জীবনকৃষ্ণ সাহা জেল থেকেই সরাসরি তার তোলাবাজি চক্র চালাচ্ছে। জেলে বসেই জীবনকৃষ্ণ সাহা ঘুষ পকেটস্থ করছে এবং জাল শিক্ষক নিয়োগ দ্রুত করছে। তাহলে এখানে এসে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক, যেখানে দুষ্কৃতীরা আইনকে রসিকতা এবং জেলকে টিএমসি অফিসে পরিণত করেছে। শুভেন্দু অধিকারী আরও লিখেছেন, ইডিকে অনুরোধ করছি এই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করে দেখুন এবং দোষী প্রমাণিত হলে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মামলাগুলি পশ্চিমবঙ্গের বাইরে সরানোর চেষ্টা করুন। এদিকে আপনারা জানেন, শনিবার রাত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য কল ফর ভেরিফিকেশনের তালিকা এসএসসি প্রকাশ করেছে, যেখানে 20,000-এর নাম প্রকাশিত হয়েছে, কিন্তু আন্দোলনকারী যোগ্য চাকরি প্রার্থীদের অনেকেরই নাম সেখানে নেই। এই তালিকা ঘিরে কিন্তু নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, যার প্রেক্ষিতেই একাধিক অডিও ক্লিপ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। আপনার সাথে যোগাযোগ করার জন্য ওই যে পীযূষ কান্তি বাবুকে অনেকবার ফোন করে করে আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, খবরও পাচ্ছি না কি করে, সেই জন্য ওনাকে ফোন করে কষ্টে আপনি ফোন করেছেন স্যার। ঠিক আছে, আমি আমার এখন অসুবিধা নাই, আমি এখন যেটা তাড়াতাড়ি বেরোতে হবে উদ্ধার করতে হবে, এই জন্য আমি চেষ্টা করছি আমার কোনো লয়ার দিয়ে যেতে। এখন এমনিতে কিচ্ছু নাই গো, আমার না কোনো এত এইভাবে যদি আমাকে হঠাৎ করে টেনে নিয়ে চলে যায়, এটাই তো অবাক হয়ে গেলাম। হঠাৎ করে কোভিডের কি সব হয়ে গেছে, আবার হঠাৎ করে সেই একই জিনিস, একই মানুষকে কত কথা একবার সিবিআই ধরলো, একবার ইডি ধরছে, যখন ধরবিটা একসঙ্গে ধরলে। এই অডিও ক্লিপ প্রকাশ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে অভিযোগ করছেন, তার পরিপ্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বললেন শোনাবো। একমাত্র যদি অস্বচ্ছ তালিকা থেকে থাকে সেটা হচ্ছে বিজেপির বিধায়ক তালিকা। 77টা এমএলএ নিয়ে এসেছিল, শুভেন্দু নিজে এখন বলতে পারবে না ওর সাথে ওর দলের কজন বিধায়ক আছে, বাকি সমস্ত তালিকা স্বচ্ছ। যদি কোথাও মনে হয় তালিকা অস্বচ্ছ রয়েছে, অসঙ্গতি রয়েছে, কোর্টের দরজা সবার জন্য খোলা আছে, শুভেন্দু অধিকারী কোর্টে যাক, কিন্তু আগে নিজের দলের কাছে তালিকা জমা দিক যে কতজন বিধায়ক ওর সাথে আছে, কতজন শ্রমিক ভট্টাচার্যের সাথে আছে, কতজন সুকান্ত মজুমদারের সাথে আছে, আর কজন দিলীপ ঘোষের সাথে আছে।
অন্যদিকে গতকাল বালুরঘাটে বিজেপির এসআইআর সহায়তা শিবিরে উপস্থিত থেকে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন সুকান্ত মজুমদার। আসানসোলে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিতে দেখা গেল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। পোলবায় সিএএ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করতে গেলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। অন্যদিকে উত্তরবঙ্গে নিজের দলীয় কার্যালয়ে সিএএ সহায়তা শিবিরের আয়োজন করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শুরু হয়ে গেছে এসআইআর। এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা। আর এই নিয়ে রাজনৈতিক বাকযুদ্ধ গন্ডগোলও চলছে সমান তালে। এই প্রেক্ষাপটে রবিবাসরীয় সকালে বিজেপির জনপ্রতিনিধিরা কোথাও সিএএ ক্যাম্প, আবার কোথাও এসআইআর হেল্প ডেস্কে, কেউ আবার সরাসরি বাড়ি বাড়ি ঘুরে এসআইআর সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিলেন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের 22 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডেরই বাসিন্দা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। রবিবার এখানকার বিজেপির এসআইআর সহায়তা শিবিরে উপস্থিত থাকেন তিনি। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনা থেকে শুরু করে নিজেই ফর্ম ফিল আপের কাজে হাত বাড়ালেন বিজেপি সাংসদ। সাধারণ মানুষের অনেক সময় ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়, আমাদের সমস্ত রকম ব্যবস্থা এখানে থাকবে। আমরা চাইছি যে এসআইআর যেন কিছু রাজনৈতিক দল যারা এসআইআর কে নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে, সেই ভয়ের বাতাবরণ যেন এসআইআর না থাকে। এটা গণতন্ত্রের উৎসব। দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি আসানসোল দক্ষিণের 96 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি এসআইআর সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিতে দেখা যায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। 61 বুথ আর 62 বুথে, এবং প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছি তারা এসআইআর ফর্ম পেয়েছেন কিনা, ফর্মটা ফিল আপ করেছেন কিনা। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রয়েছেন, তারা সাহায্য করবেন। কোনো অসুবিধা হলে জানাবার কথা বলছি। এবং বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি তখন তৃণমূল কাজে বাধা দিচ্ছে, হেকেল করার চেষ্টা করছে, অপমান করার চেষ্টা করছে, রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন রকমের ভাবে অবস্ট্রাকশন করার চেষ্টা করছে। সিএতে আবেদন করছেন, তারা নিজেরা বিবেচনা করে দেখুন যে গাছের ডালে বসে রয়েছেন সেই গাছের ডালটাই কেটে ফেলছেন না তো। বিজেপির নেতারা তো আপনাকে গাছে তুলে দিচ্ছে, তারপর মইটা কেড়ে নিয়ে যখন পালিয়ে যাবে আপনার জায়গা হবে ডিটেনশন ক্যাম্পে। এদিনই হুগলির পোলবায় সিএএ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করতে আসেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। নাগরিকত্ব বিজেপি দিচ্ছে, যারা বিভ্রান্ত করছে সেই মতুয়ারা যদি কিছু পয়সার লোভে কেউ যদি বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে থাকে, দায় তার সম্পূর্ণ তাদের। কিন্তু ভারতীয় জনতা পার্টিকে আস্থা রাখতে পারে। প্রধানমন্ত্রী তিনি প্রথমেই প্রধানমন্ত্রী হওয়ার আগেই বলেছিলেন দেব, আর সেটা দিচ্ছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গ্যারান্টি দিয়েছেন, বিজেপির প্রতি ভরসা রাখুক। শিলিগুড়িতে নিজের দলীয় কার্যালয়ে সিএএ সহায়তা শিবিরের আয়োজন করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ধর্মীয় কারণে, শুধু ধর্মীয় কারণে তাদেরকে এপাশে আসতে হয়েছে। তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য দেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তারা দায়বদ্ধ। ফলে স্বাভাবিকভাবেই সিএএ এটা অ্যাক্টে পরিণত হয়েছে। সিএ ক্যাম্প করে মানুষগুলোকে বিপদে ফেলবেন না তো। সিএ ক্যাম্পে দরখাস্ত করার পর নাগরিকত্ব না পেলে প্রমাণিত হয়ে যাবে যে তারা বেনাগরিক, নাগরিক নয় বলেই তারা নাগরিকত্ব চেয়েছিল। মানুষগুলোকে বিপদে ফেলা হবে। আবার আবেদন থাকবে এই ভুল, এই ফাঁদে পাতা ফাঁদে পা দেওয়াটা বেঠিক হবে। বরং সবাই মিলে ঐক্যমত্য হন যে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ তার এখানকার ভোটার, তার এখানকার নাগরিক। এই কথাটা বিজেপি, তৃণমূল সহ সবাই মিলে পারলে বলুক, না পারলে তারা ধরা পড়ে যাবে। সব মিলে এসআইআর নিয়ে রাজনৈতিক পারদ চরমে উঠেছে। মুন্না আগরওয়াল, সনদ ঝা ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।